নমস্কার, কেমন আছেন সবাই? ললিতা গৃহকোণ থেকে সবাইকে স্বাগত। আজ শুক্রবার ভোর 4টেয় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকে যাব বলে। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, বাইরে যা ঠান্ডা। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে গেছি বাবা। আজ পরিবারের সবাই মিলে চলে এসেছি পিকনিকে। ট্রেন থেকে নেমেই আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। পরিবারের লোকেরা আগেই এসে গেছে, আমরা পরে এলাম। ওরা কোথাও বসেছে জানি না, ফোন করে দেখি ওদের সাথে কথা বলে নিই, সেই জায়গায় যাব। যেখান থেকে যাচ্ছি যাওয়ার পথেই দেখলাম এখানে গুড় জাল দিচ্ছে, গুড়ের গন্ধে একদম ম ম করছে। আর এই আমাদের পিকনিকের জায়গায় চলে এসেছি, এখানে সব সবজি কাটা আরম্ভ হয়ে গেছে। কর্মশাই এসেই সবজি কাটতে বসে গেছে। আর এখানে পকোড়া ভাজা হচ্ছে, সকালের জলখাবার পকোড়া, কফি, পাউরুটি, কলা, ডিম সিদ্ধ আর মোয়া। সবাই যে যার মতো নিয়ে এসেছি। আর পকোড়াটা এখানে ভাজতে আরম্ভ করে দিয়েছে, কারণ সবাই প্রায় এসে গেছে। পকোড়া দেখেই খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেল। সকালবেলা বেরিয়েছি, খিদেটাও খুব পেয়ে গেছে। মন্দিরে আবার সাউন্ড সিস্টেম নিয়ে রেডি হয়ে আছে, কখন গান চালাবে আর সবাই মিলে নাচ হবে। এই পিকনিকটার জন্যে আমরা সবাই অপেক্ষা করে থাকি জানেন। বছরে এই একটা দিন সবাই মিলে এক জায়গায় হয়ে আনন্দ হই হই করি, তো খুব মজা লাগে। আর এই পুচকোটা তো ভীষণ দুষ্টুমি করছে। সবাই মিলে যে যার মতো করে খাওয়া শুরু করে দিয়েছে। আমার এক বোনজি মাম্পি থাকে ভাইজাগে, এও এসে গেছে, আমাদের খুব মজা হচ্ছে। আর এই আমার বোনজির বর বসে গল্প করছে। আমার দিদি পকোড়া নিয়ে সবাইকে পরিবেশন করছে। পকোড়া তো সবাই চেয়ে চেয়ে খাচ্ছে, পকোড়াটা এত খেতে ভালো হয়েছিল। যে জায়গাটা পিকনিকে এসেছি এখানে আমার ভাইজির বাড়ি। আমার ভাইজির বর একজন দাদাকে নিয়ে এসছে, এই দাদা খুব ভালো রান্না করে। ওরা রান্না করছে আর আমরা ততক্ষণ সবাই মিলে ফটোশ্যুট করছি। অনেক দিন পর সবাই একসাথে দেখা, তো তাই খুব আনন্দও করছি। আমি আমার বোনজি দিদি সবাই মিলে ফটোশ্যুট করলাম, আবার এই দিদি বোনজি সবাই মিলে আবার ফটোশ্যুট করলাম। মানে শুধু ফটোশ্যুটই চলছে আর আড্ডা হচ্ছে। ওখান থেকে ফটোশ্যুট করতে করতে চলে এলাম আমি আর মাম্পি নদীর পাড়ে। বলল মাসি চলো আমরা দুজনে একটু নেচে নেচে ফটোশ্যুট করি। তাই দুজনে নেচে নেচে একটু ফটোশ্যুট করলাম আর নদীর পাড়ে ঘুরলাম। কি সুন্দর লাগছে দেখে, মনটা একদম ভরে গেল। প্রত্যেক বছর একদিন করে সবাই মিলে আমরা এই পিকনিকে আসি, কারণ সবাই সময় হয় না, তাই একটা দিন করে সবাই মিলে সময় বের করে পিকনিকে আসি আর অনেক মজা করি। এই মজাগুলো সব তুলে রেখে দিই সারা বছরের জন্য, অল্প অল্প করে খরচ করি। কি সুন্দর লাগছে না, জাহাজ যাচ্ছে আর জলের ঢেউ দেখে মনটা এত ভালো লাগছে, মনে হয় সারাদিন এখানেই বসে থাকি। আমার দিদি জামাইবাবু একান্তে দুজনে বসে আছে, দুজনেই সার্ভিস করে, সবসময় সময় পায় না। তাই আজকে ছুটির দিন সবাই একসাথে এসেছি, তো তাই ওরা নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছে। আমি আর মাম্পি এখানে চলে এসেছি এতে করে ঘুরবো বলে। ও বলল মাসি আমি আগে বসি, তুমি আমাকে ফটোশ্যুটটা করে দাও। তো ওর ফটোশ্যুটটা করে দিলাম। আমি আর থাকতে পারলাম না, আমিও উঠে পড়লাম। ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, মনে হয় যেন বাচ্চা হয়ে গেছি, এত ভালো লাগছিল। আমরা উঠেছি দেখে আমার মেয়ে পায়েল ওরাও উঠে পড়লো। তারপরে চলে এলাম দোলনার কাছে, সবাই মিলে একটু করে দোলনায় উঠে ফটোশ্যুট করলাম। যতটুকু আনন্দ আছে যেন সবটুকু এখান থেকে নিয়ে চলে যাব, এই ভেবে যেন বাড়ি থেকে এসেছি। এক ধাক্কায় যেন বয়সটা কমে গেল। আর দোলনা চড়বো না বাবা, এবারে নেমে যাই। আমার মথুরাপুরের দিদি জামাইবাবু আসতে অনেকটা দেরি হয়ে গেল। ওরা এলে ওদেরকে সবাই খেতে দিলাম, খেতে দিয়ে আমরা সবাই মিলে নাচ আরম্ভ করলাম। ভালো মন্দ অত দেখার দরকার নেই, গান হচ্ছে তো সবাই নাচতে আরম্ভ করে দিলাম। আমার ভাইজির বর আবার একটু অন্য মুডে ছিল, গ্যাস ওভেনের মধ্যে বসে পড়লো, তাই ওনাকে নিয়ে একটু খুনসুটি করলাম। ভারী মজার মানুষ, সবাই কত ফটো তুললাম, কিন্তু মাম্পির বর সে কার মোটে ফটো তোলেনি, তাই ডেকে নিয়ে এসেছি ফটো তোলার জন্য। পরিবারের সবাই মিলে পিকনিক করলে খুব মজা লাগে বলুন তো। আর আমরা এই পিকনিকের জন্য 1 মাস আগে থেকে প্রিপারেশান নিচ্ছিলাম। 1 মাস আগে থেকে সবাই মিলে ফোনে শুধু কন্ট্যাক্ট করা হচ্ছে, কোথায় যাওয়া হবে, কি খাওয়া হবে, এই নিয়েই নানান আলোচনা। আজকে সেই আলোচনার অবসান হয়ে গেল। আমার ভাইজি এসে গেছে, যে ভাইজির বাড়ির কাছে পিকনিক হচ্ছে, ওকে খেতে দিলাম। ও একটু দেরি হয়ে গেছে আসতে। আর আমার ভাইজির বর এত নাচছে, সবাই মিলে দেখছে। ভারী মজার মানুষ, খুব মজা করতে ভালোবাসে। আর এখানে মাংসটা হয়ে গেছে দেখে এরা আবার টেস্ট করে দেখছে, পায়েল, টুকাই আর সাথী। ভালো হয়েছে।
রান্না প্রায় কমপ্লিট, শুধু বেগুনিটা ভাজতে বাকি আছে। ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে দেবে, তাই সবাই মিলে একটু বসে আড্ডা দিয়ে নিলাম। এবারে অনেকটা বেলা হয়ে গেছে, তাই সবাই খেতে বসে গেলাম। আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, বেগুনি, পার্শে মাছের ঝাল, দেশি মুরগির ঝোল, চাটনি আর মিষ্টি। মিষ্টিটা আর খেলাম না, রান্নাগুলো যা হয়েছিল না খেতে, মাংসটা আমি অনেকটা খেয়ে নিয়েছি। সারাক্ষণ ঘুরে ঘুরে যা খিদে পেয়ে গেছিলো, তাই অনেকটা খেয়ে পেটটা ভরে গেছে। খাওয়া হয়ে গেলে আমি আর বরমশাই একটু ফটো তুলে সবাই যে যার মতো বাড়ির দিকে রওনা দিলাম। মনটা খুব খারাপ লাগছিল। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা ঝুলিতে করে ভরে আবার 1 বছরের অপেক্ষা বাড়ির দিকে রওনা দিলাম। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে আরেকটা ব্লগে।